হ্যালো স্টুডেন্টস, এই মমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের ইউনিট 2 এর যে বিভিন্ন রকমের টার্মগুলো রয়েছে সেখান থেকে ক্লাসিক্যাল লোন ওয়ার্ডস এর উপরে কিন্তু ক্লাসটা আজকে ডিসকাস করতে চলেছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ক্লাসিক্যাল লোন ওয়ার্ডস, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক এরকম আমরা কিন্তু লোন ওয়ার্ডস দেখতে পাই, যার মধ্যে ক্লাসিক্যাল লোন ওয়ার্ডসটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো কি বলেছে, ক্লাসিক্যাল লোন ওয়ার্ডস আর ওয়ার্ডস টেকেন ফ্রম গ্রিক অ্যান্ড ল্যাটিন। দেখো, অলরেডি কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান থেকে, ফ্রেঞ্চ থেকে নেওয়া রয়েছে, এবং এই ক্লাসিক্যাল লোন ওয়ার্ডস গুলো কিন্তু মেনলি গ্রিক এবং ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, যেগুলোকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। দিস ল্যাঙ্গুয়েজেস আর কল্ড ক্লাসিক্যাল because they were used in ancient time। তো এই যে দুটোকে দেখো, তোমাদের এক্সামে কিন্তু গ্রিক লোন ওয়ার্ডসও আসতে পারে, ল্যাটিন লোন ওয়ার্ডসও আসতে পারে। তোমাদের ল্যাটিন আলাদা করে দেওয়া রয়েছে, পরে ওটা নিয়ে ক্লাস নেব। তো ল্যাটিন লোন ওয়ার্ডস বা গ্রিক লোন ওয়ার্ডস গুলো তোমরা বুঝবে যে সেটা কিন্তু ক্লাসিক্যাল লোন ওয়ার্ডস এর কথাই বলছে। আর এই দুটো ল্যাঙ্গুয়েজকে এই জন্যই ক্লাসিক্যাল বলে, কারণ না এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু এনশিয়েন্ট টাইমে ইউজ করা হতো। English has borrowed many words from them, especially for education, science, medicine, law and literature। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যে দুটো এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ আছে, গ্রিক আর হচ্ছে ল্যাটিন, এই দুটো শব্দ থেকে কিন্তু প্রচুর ওয়ার্ডস নিয়েছে, যেগুলো কিন্তু এডুকেশনের সাথে রিলেটেড, সায়েন্সের সাথে রিলেটেড, মেডিসিন, ল, লিটারেচার সবখানেই কিন্তু আমরা এই ক্লাসিক্যাল ওয়ার্ডস গুলো দেখতে পাই, যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর কি নিয়েছে, ধার নিয়েছে, ঠিক আছে? দেখো, ফার্স্ট আমরা দেখবো যে এডুকেশনে কোন কোন ওয়ার্ডস গুলো ইউজ হয়। স্কুল, এটা কিন্তু ইংলিশ ওয়ার্ড না, ক্লাসিক্যাল লোন ওয়ার্ডস। লাইব্রেরি, ডক্টর, গ্রামার, এই সব কিছু গ্রিক এবং ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, এগুলো কিন্তু ইংলিশ শব্দ নয়। উই ইউজ দিস ওয়ার্ডস ইন আওয়ার ডেইলি লাইফ উইদাউট রিয়ালাইজিং দেয়ার অরিজিন। আমরা যখন এই ওয়ার্ডস গুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি, আমরা জানি না যে এগুলো আসলে ইংরেজি শব্দ নয়। স্কুল কোনো ইংরেজি শব্দ নয়, ঠিক আছে? লাইব্রেরি কোনো ইংরেজি শব্দ নয়, এগুলোর অরিজিনটা অন্যদিকেই ছিল বা অন্য কোথাও ছিল। For example, the word school comes from the Greek word skol। গ্রিক ওয়ার্ড থেকে কিন্তু স্কুল শব্দটা এসেছে, এটা মানে হচ্ছে লেজার অর লার্নিং। দ্য ওয়ার্ড লাইব্রেরি, এটাও কোনো ইংরেজি ওয়ার্ড না, এটা এসছে ল্যাটিন ওয়ার্ড থেকে, যার নাম হচ্ছে লিবার। লিবার মানে হচ্ছে ল্যাটিন ভাষায় বুক বা বই, ঠিক আছে? তো এগুলোর অরিজিন কিন্তু আমরা না জেনে এগুলোকে আমরা ইংলিশ ওয়ার্ডে তকমা দিয়ে দিই, বাট অ্যাকচুয়ালি এগুলোর অরিজিন কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, মানে তোমার ল্যাটিন এবং গ্রিক, ঠিক আছে? আর অনেক সাইন্টিফিক ওয়ার্ড আমরা দেখবো যেগুলো কিন্তু ক্লাসিক্যাল লোন ওয়ার্ডস থেকে নেওয়া, যেরকম বায়োলজি, এটা ইংলিশ ওয়ার্ড না। ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো সব গ্রিক শব্দ, এগুলো কিন্তু ইংরেজি শব্দ না। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এগুলো সব হচ্ছে গ্রিক শব্দ। বায়োলজি মানে হচ্ছে স্টাডি অফ লাইফ, ঠিক আছে, যেটা গ্রিক ভাষায় বলে। মেডিকেল ওয়ার্ডস, আরো কিছু মেডিকেল ওয়ার্ডস আমরা দেখবো, যেরকম হচ্ছে মেডিসিন, এই শব্দটাও কিন্তু ইংরেজি শব্দ না, ঠিক আছে? হসপিটাল, সার্জারি, এই সব ওয়ার্ড হচ্ছে ল্যাটিন আর গ্রিক থেকে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু ইংরেজি শব্দই নয়। দিস ওয়ার্ডস হেল্প ডক্টরস কমিউনিকেট ক্লিয়ারলি অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেখো, এই ওয়ার্ডগুলো আমরা জানি যেটা মানে কি ইংরেজি শব্দ। মেডিসিন কোনো ইংরেজি শব্দই নয়, হসপিটাল কোনো ইংলিশ ওয়ার্ড নয়, সার্জারি কোনো ইংলিশ ওয়ার্ড নয়, স্কুল কোনো ইংরেজি ওয়ার্ড নয়, এগুলো সব কিন্তু, এগুলোর অরিজিন কিন্তু অন্যই ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখবো ল অ্যাডমিনিস্ট্রেশনে কিভাবে ক্লাসিক্যাল লোন ওয়ার্ডস ইউজ হয়। ইন ল অ্যাডমিনিস্ট্রেশন উই ইউজ ওয়ার্ডস লাইক কোর্ট, কোর্ট কোনো ইংরেজি শব্দ না। জাস্টিস, লিগাল, এগুলো কিন্তু সব ল্যাটিন শব্দ, ঠিক আছে? কোর্ট হচ্ছে ল্যাটিন শব্দ, জাস্টিস ল্যাটিন শব্দ। লিটারেচারেও অনেকগুলো আছে এরকম ওয়ার্ড যেগুলো কিন্তু এই ল্যাটিন আর গ্রিক থেকে নেয়, যেরকম পোয়েট্রি, ড্রামা, এগুলো কোনো ইংরেজি ওয়ার্ড না কিন্তু। এপিক মানে মহাকাব্য, এগুলো সব গ্রিক ওয়ার্ড, ঠিক আছে? ক্লাসিক্যাল লোন ওয়ার্ডস মেক ইংলিশ রিচ অ্যান্ড মিনিংফুল। দেখো, ইংরেজি শব্দ তার মানে ওর ভান্ডার কতটা অল্প ছিল, এবং বর্তমানে জায়গা জায়গা থেকে ধার নিয়ে নিয়ে বর্তমানে ইংলিশ ওয়ার্ডস এর বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভান্ডার দেখো কত বেশি সমৃদ্ধ, কত বেশি রিচ, কত মিনিংফুল, তাই না? আমরা জানতাম যে কোর্ট হচ্ছে একটা ল্যাটিন শব্দ,
They help us express complex ideas easily. Because of these words, English has become a global language. তো ইংলিশ এমনি এমনি কিন্তু গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হয়নি। এই যে ফ্রেঞ্চ, স্ক্যান্ডিনেভিয়ান, ল্যাটিন, গ্রিক, এই সমস্ত ওয়ার্ডস থেকেই কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে নিয়ে বলতে পারো বর্তমান যুগে কিন্তু ইংলিশ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়িয়েছে, যেটা এডুকেশনে ইউজ হয়, যেটা প্রফেশনাল ফিল্ডেও কিন্তু ইউজ হয়। ঠিক আছে, একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তো আমরা দেখলাম যে কিভাবে ল্যাটিন এবং গ্রিক ওয়ার্ড থেকে, মানে গ্রিক ওয়ার্ডস গুলো থেকে কিন্তু ইংলিশ ওয়ার্ডস গুলো এসেছে। সেটা আমরা এডুকেশনের ক্ষেত্রেও দেখলাম, সায়েন্সের ক্ষেত্রেও দেখলাম, মেডিকেলের ক্ষেত্রে, ল, অ্যাডমিনিস্ট্রেশন, লিটারেচার, সবখানেই কিন্তু আমরা এই গ্রিক এবং ল্যাটিন ওয়ার্ডস এর কিন্তু মানে তাদের যে প্রেজেন্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে করবো, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও রয়েছে তোমাদের জন্য। এখানে মেজর এবং মাইনর দুটোর কিন্তু আলাদা করে অলরেডি দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, চলো, আজকে এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।